তো আমরা জগন্নাথ দেবের মন্দির ঘুরে অমরাবতী পার্কে চলে এসেছি লাঞ্চ টাঞ্চ করে। তো দেখতেই পাচ্ছ এন্ট্রি ফ্রি হচ্ছে 10 টাকা। আর মাম্মামের যেহেতু এখনও 5 বছর হয়নি সেই জন্য ওর এন্ট্রি ফ্রি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অমরাবতী পার্ক, সেটা হচ্ছে শঙ্করপুরে, দীঘার শঙ্করপুর আর কি। তো এবার অনেকটা বড় প্রেমিসেস। আর ওর মানে মাম্মামের বাবার মেন অ্যাট্রাকশন ছিল রোপওয়ে। তো রোপওয়ের টিকিট আমি এখানে দামটা দিয়ে দিলাম। তোমরা প্লিজ যারা ইন্টারেস্টেড আছো একটু পজ করে দেখে নিও। তো এবার আমরা রোপওয়ের দিকে রওনা দিচ্ছি। বিশ্বাস করো রোপওয়ে আমার একদম ভালো লাগে না, কারণ আমার ভার্টিগো আছে আর আমার হাইট আমি খুব একটা পছন্দ করি না। তবে হ্যাঁ, আমার পাহাড় ভীষণ ভালো লাগে। যারা আমাকে ব্যক্তিগতভাবে জানো তারা জানো যে আমার পাহাড় ভীষণ প্রিয়, কিন্তু তবুও বলছি আমার রোপওয়ে ভালো লাগে না। তো এবার ঢুকে যাচ্ছি। তবে কিছু ব্যাপার আছে যেটা আমরা এই পার্কে ভালো লাগেনি, সেটা আমি বেরোনোর সময় যারা থাকে না আর কি সিকিউরিটি হিসেবে আমি তাদেরকে বলেও এসেছিলাম। তো যাই হোক, জানি না তারপরে কতটা কি হবে। তো আমার মনে হলো যে যেহেতু আমি টাকাটি খরচ করে আমি ঢুকেছি পার্কে, আমার মনে হলো যে আমার সেটা বলে দেওয়া উচিত। আমার লাইফে সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে যেখানেই যাই সেখানেই রোপওয়ে পাই। আমরা যখন হরিদ্বার গেছিলাম সেখানে মনসা মন্দির, চণ্ডী মন্দির, সেখানে রোপওয়ে ছিল। তারপরে সহস্রধারা, সেখানে রোপওয়ে ছিল, সর্বত্র। আর দীপ্যমানকেই জানি না কেন অ্যাট্রাক্ট রোপওয়ে করে, মাম্মামকেও তাই। আমি বললাম যে আমি নিচে দাঁড়াই, বললো না তুই ওপরে চল। রোপওয়ে চাপতে ভালো লাগে? তোর মায়ের ভালো লাগে? আমারও ভালো লাগে। মাই গড, আরে ভয় করছে। ওটা কথা নিচে তাকাস না বাবা, গা গোলাচ্ছে আমার। কেবিল কার বন্ধ, তাহলে তুই রাজগিরে কি করবি? আমি তো রাজগিরে যাবোই না, আমার বাবা গেছিল না রাজগিরে। বোটিং হচ্ছে এই রোদ্দুরে, কালা বোটিং করছে রে ভাই। আওয়াজ হচ্ছে তোর মা বলে দাঁড়িয়ে পড়লো কেন? এইগুলো না খুব বাজে লাগে। আরে না দাঁড়ালে ওখানে নামছে তো লোকে, দুটো গেল দেখলি না? তো দেখতেই পাচ্ছ এবার এটা আমি ক্যামেরাতে করেছি। আমি সত্যি কথা বলতে গেলে সাহসও পাচ্ছিলাম না। হ্যাঁ, তবে ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, বাট স্টিল আমার ইচ্ছে করে না, আমার ভীষণ বিরক্ত লাগে এরকম মানে উপর থেকে নিচে দেখতে। তো আমি দীপ্যমানকে বললাম যে আমি নিচে দাঁড়ালেই ভালো হতো। দীপ্যমান আর মাম্মাম আমার খুব মানে মজা ওড়াচ্ছিল আমার। তো যাই হোক, তো এবার আমি ভেবেছিলাম যে একটু বোটিং করব, কিন্তু যা রোদ, বাপরে বাপ, মানে আমি রোদটা দেখেই ভাবলাম না বোটিং করতে পারবো না। মাম্মাম তবে খুব এক্সাইটেড ছিল বোটিংয়ের জন্য। তো আমি বললাম যে ছেড়ে দে মাম্মাম, একই বোটিংয়ে 4 জন লাগে আর আমরা আছি 2.5 জন, তো কে বোটিং করবে, মানে আর 2 জন কোত্থেকে পাবো। তো এই জন্যই আর কি বোটিং করিনি আমরা। এবার তারপরে তবে জায়গাটা ভীষণই ভালো। তবে কয়েকটা জিনিস তোমাদেরকে অবশ্যই আগেও বললাম, এখনও বলছি যে তোমাদেরকে বলবো, কিছু জিনিস মেনটেনেন্সের ভীষণভাবে দরকার বাচ্চাদের জন্য। তো মানে যেহেতু এটা একটা পার্ক, একটা বাচ্চাদের অ্যামিউজমেন্টের একটা জায়গা বলতে পারো, আর এটা হচ্ছে টিকিট ফেয়ার। তোমাদেরকে আগেও বললাম যে যদি চাও কেউ পজ করে দেখতে পারো। তো এবার তোমরা দেখে নাও ব্যাপারটা যে কত কি লাগছে না লাগছে। আর এই দীঘার নাকি একমাত্র রোপওয়ে এই তোমার অমরাবতী পার্কেই রয়েছে। এবার এখানে মাম্মাম চলে এসেছে, মাম্মামের বাবা মাম্মামকে বলে পোজ দিতে। এবার আমি মাম্মামকে বললাম এই দেখ জেগে না যায় আবার, জ্যান্ত না হয়ে ওঠে। তো এবার এই দেখো এই স্লিপগুলো, একটা স্লিপও নট ওয়ার্কিং, একটা স্লিপও ভালো না। মানে মাম্মাম ভীষণ এক্সাইটেড ছিল স্লিপে ওঠার জন্য, বাট মাম্মামকে আমি বললাম মাম্মাম উঠিস না, কারণ প্রত্যেকটা স্লিপ ভাঙা, প্রত্যেকটা। কেরম করছিস? আচ্ছা নোংরা, এবার হাত দেয় না, চলো। ও তাড়া করেছে, ও দৌড়চ্ছে, বাঁচাচ্ছে নিজেকে। চলো রে, ইয়ে টাটা। আর এটা বেশ ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে একটা খাঁচা।
এখানে অনেক রকমের খরগোশ আছে, মানে অনেক রকমের, বাচ্চা থেকে বড়, বড় থেকে বুড়ো, অনেক রকমের, আর বিভিন্ন কালারের রয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আমি মাম্মামকে বলছিলাম, আর দেখছিলাম যে সবাই ঘাস টাস খাওয়াচ্ছে। আমি মাম্মামকে বললাম যে মাম্মাম যা তাহলে একটু ঘাস নিয়ে আয়। মাম্মাম তো ঘাস খুঁজেই পাচ্ছিল না, তারপরে আমি গিয়ে একটু ঘাস নিয়ে এলাম। দেখো কি সুন্দর দেখতে, কি মিষ্টি দেখতে। সত্যি কথা বলতে গেলে না, মানে আমার খরগোশ, আমার যে কোনো চার পেয়েই আমার খুব ভালো লাগে। এই অমরাবতী পার্কের প্রেমিসেস বড়, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকেই 10 টাকা করে টিকিট কেটে ঢুকছে, আমাদের তো একটা ইচ্ছে থাকে প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম রাইডস ভাঙা। সে স্লিপ বলো, মাম্মাম যেটাতে উঠলো ঘোড়া, ওটাও ভাঙা, ম্যাক্সিমাম রাইডসই ভাঙা। তো যাই হোক, এইটা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ। এবার আইল্যান্ডটাকে কানেক্ট করেছি ব্রিজটা, এই ব্রিজটাতে উঠেছি আমরা, ওই আইল্যান্ডটাতে গিয়েছিলাম, যেটা রোপওয়ে থেকে তোমরা বোধহয় দেখতেও পেরেছো। তো চলো, দ্যাটস ইট ফর টুডে। আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, তো এই ব্লগটা সামান্য করে দিলাম ব্যালেন্স করার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, টাটা।